আসসালামু আলাইকুম। তো এমএস এক্সেল এর সবাইকে স্বাগতম। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ অংশ দেখব। তো সেই অংশটা কি? সেই অংশটা হচ্ছে ডাটা ভ্যালিডেশন। তো ডাটা ভ্যালিডেশনটা কি? তো আমাদের অনেক সময় অনেক ভুল ইনফরমেশন গুলো দেওয়া থাকে। তো আমাদের জন্য এই ভুল ইনফরমেশন গুলো যেন আমরা বের করতে পারি বা এখানে না দিতে পারি, তার জন্য আমাদের বিভিন্ন ডাটা ইনপুট করব। তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে একটা কোম্পানি, তার এমপ্লয়ের নাম, তারপরে এমপ্লয়ের আইডি এবং ডিপার্টমেন্ট, তারপর অফিস ব্রাঞ্চ, তারপর হলো ফ্লোর দেওয়া আছে। আমরা চাচ্ছি যে কোনো এই ডাটাগুলোর ভিতরে কিছু ডাটা মিসিং, মানে ভুল ইনফরমেশন দেওয়া আছে বা কিছু এরকম দেওয়া আছে। তো আমরা এরকম এইগুলো আমরা শুধরাবো। তো এটা কিভাবে করা যায়? এটা ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে করা যায়। তো চলেন শুরু করা যাক। তো আমরা দেখছি যে এখানে একটা ফ্লোর আছে। ফ্লোর এখানে আমরা ভাবছি যে এখানে কিছু মিস ইনফরমেশন দেওয়া আছে, বা আমরা এখানে এমন কিছু সেট করে দিব যেটা আর ওই ডাটার উপর আর দিতে না পারে। তো এরকম করার জন্য আমরা এখানে কি করতে হবে? তো এখানে আমরা ফ্লোরের নিচে সেটা সিলেক্ট করলাম। তো এই সিলেক্ট করার পর টোটাল সেলটা সিলেক্ট করতে হবে। তো আমরা জানি টোটাল সেলটা সিলেক্ট করার জন্য কি করতে হয়? কন্ট্রোল শিফট এবং ড্রপ ডাউন বাটনে যদি আমরা ক্লিক করে দিই, আমাদের কিন্তু টোটাল সেলটা সিলেক্ট হয়ে গেল ইজিতে। দেন আমরা যদি এখানে চাই, যাওয়ার পর উপরে যদি দেখি যে ডেটা আছে, ডেটাতে গেলাম। ডেটা যাওয়ার পর এখানে আমরা কোথায় যাব? তো ডেটা এজ এ টুলস আছে। ডেটা টুলস এখান থেকে যেখানে আছে কি ডাটা ভ্যালিডেশন টুলস দেখছেন। তো এই যে দেখেন ডাটা ভ্যালিডেশন টুল। দেন আমরা যদি এখানে তো এখানে আমরা যদি ডাটাতে যাই, ডাটাতে যাওয়ার পর এখানে ভ্যালিডেশনে যদি আমরা ক্লিক করি, ভ্যালিডেশনে ক্লিক করার পর ডাটা ভ্যালিডেশন, দেখেন এরকম একটা আমাদের একটা উইন্ডো চলে আসছে। তো আমরা এরকম একটা দেখতে পাচ্ছি, উইন্ডো দেখতেছি। ওখানে দেখতে সেটিং দেওয়া আছে, তারপর ইনপুট ম্যানেজার দেওয়া আছে এবং এরর অ্যালার্ট দেওয়া আছে। তো আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি। তো আমরা চাচ্ছি যে ফ্লোরে আমরা ফ্লোর ভ্যালুটা দিব। এখানে অ্যালাউ হিসেবে এনি ভ্যালু ডিফল্ট হিসেবে দেওয়া আছে। তো আমরা চাচ্ছি যে এখানে ফ্লোরে যে ফ্লোর এটা আছে, ইনফরমেশনটা আছে, এটা আমরা কি করব? ঠিক করব। ঠিক আছে। তো এটা ঠিক করার জন্য এখানে আমরা আসলাম। আসার পর আমরা হোল নাম্বার দিলাম। হোল নাম্বার দেওয়ার পর এখানে দুইটা বের হয়েছে, মিনিমাম এবং ম্যাক্সিমাম, দুইটা উইন্ডো বের হয়েছে। দেন আমরা যদি এখানে মিনিমামের ভিতরে 1 দেই, তারপর এখানে যদি আমরা 10 দেই, তো এটা পুরো বোঝাচ্ছে যে আমাদের যে সেলটা ফ্লোর সেলটা আছে, এই সেলটার ভিতরে 1 থেকে 10 এর ভিতরে সব ইনফরমেশনগুলো আমরা কি করতে পারবো? ইউজ করতে পারবো। তো এটা কাজ শেষ। তো এরপর আমরা যাব ইনপুট ম্যানেজার। ইনপুট ম্যানেজার ভিতরে আমরা এখানে লিখব যে অনলি অ্যালাউ নাম্বার between, আমরা এখানে 1 to 20 দিই, 1 to 20। ঠিক আছে। তো এখানে একটু চেঞ্জ করে দিই। আমরা এখানে 20 দিলাম। তো এখানে 20। তো আমরা 20টা মানে 1 থেকে 20 ফ্লোরের ভিতরে আমাদের মানে ইনফরমেশনগুলো অ্যালাউ থাকবে। যদি এখানে যদি কেউ ভুলে যদি এখানে যদি 20 না দেয়, এখানে যদি 6 এর পরে যদি ভুলে 1 দিয়ে দিল, তাহলে 61 হয়ে গেল। তো এই ভুলটা যেন না হয় তার জন্য আমরা এটা করতেছি। তো দেন তার পরবর্তীতে আছে এরর। তো এরর অ্যালার্টটা কি? যখন আমরা যদি ভুল ইনফরমেশন দিই, যেমন আমরা 1 থেকে 20 এর মধ্যে না দিয়ে যদি এখানে 21 দিয়ে ফেলি, তখন যেন তারকে একটা ভুল অ্যালার্ট দেওয়া হয়, মানে একটা অ্যালার্ট দেওয়া হয়, এরর অ্যালার্টটা দেওয়া হয়, তার জন্য এটা। তারপরে এখানে লিখবো যে টাইটেলে লিখবো মানে কোনটা দেখাবে। যদি ভুল দেখি তাহলে যে জিনিসটা দেখবো তাহলে লিখে যে ইনভ্যালিড ডেটা। দেন এখানে লিখবো ওই সেম ওয়েতে অনলি অ্যালাউ বিটুইন নাম্বার বিটুইন 1 to 20। তো এই লেখা এটুকু হয়ে গেল। তো দেন আমরা যদি ওকে প্লেস করি, দেখেন এখানে কিন্তু অনলি অ্যালাউ নাম্বার 1 to 10 এটা কিন্তু দেওয়া হয়ে গেছে। যেমন সাপোজ এখানে যদি আমি 41 দেই, দেখেন এখানে কিন্তু একটা ইনভ্যালিড ডাটা এররের একটা অপশন চলে আসে। তো এখানে বলছে যে দ্য অনলি নাম্বার বিটুইন 1 to 10। তো আমরা 1 থেকে 20 এর ভিতরে দিতে পারবো। তো এখন যদি আমরা এখানে 1 থেকে 10 এর ভিতরে দিয়ে দেই, তো এখানে যদি আমরা 12 দেই, তারপর এখানে যদি 12 দিলাম, 15 দিলাম, 16 দিলাম, এখানে 15 দেই, দেন এখানে 31 দেই, দেখছেন এখানে কিন্তু শো করতেছে না। তো এখানে ইনভ্যালিড দেখাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা জানি যে কোনো একটা যদি ইনফরমেশন ভুল আসে, তো সেখানে যদি আপনারা যদি ভুল ইনফরমেশন লিমিটটা দিয়ে দিতে চান, তাহলে আমাদের ডাটা ভ্যালিডেশন এই টুলসটা ব্যবহার করতে পারেন। এই টুলসটা ব্যবহার করার মাধ্যমে আপনারা বলে দিতে পারেন যে এর ডাটা এই রেঞ্জ থেকে এই রেঞ্জের ভিতরে থাকবে,
আর কোনো ডাটা ইনপুট দেওয়া যাবে না। আর তাদের সতর্ক বার্তা হিসেবে এখানে এই ডাটার একটা উইন্ডো আসবে। তো আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে সবাইকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।